যে রব্বুল ইজ্জাত আমাকে আপনাকে আমাদের সকলকেই ইহকালীন জিন্দেগীর এবং পরকালীন জিন্দেগীর সর্ববৃহৎ সম্পদ ঈমান নামক দৌলত দান করেছে। আল্লাহর জমিনে যত সম্পদ আমরা দেখি না কেন এটা হলো ক্ষণস্থায়ী, আর ঈমান এমন একটা দৌলত যেই দৌলতটা হলো আমার আপনার জন্য চিরস্থায়ী। যে রব্বুল ইজ্জাত আমাকে আপনাকে সে মহামূল্যবান সম্পদ আমাদেরকে আল্লাহর ওয়াহদানিয়তকে বিশ্বাস করার মতো তৌফিক দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কেউ দেখি নাই, সাহাবা আজমাইনদেরকে দেখি নাই, তাবিঈনদের দেখি নাই, তাবেঈনদেরকে দেখি নাই, খুলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন তাদেরকে আমরা কেউ দেখি নাই। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জাত সে রাসূলের প্রতি ঈমান এবং বিশ্বাস স্থাপন করার মতো তৌফিক ইনায়েত করেছে। সাথে সাথে যে মালিক ইহকালীন জিন্দেগীর জন্য সর্বপ্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে মাহফুজ করেছে, যেই মুহূর্তে আমি আপনি মালিকের দরবারে নিজের গোলামিয়াত প্রকাশ করার জন্য আল্লাহর মহান হুকুম সালাতুল জুমআ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার নামাজের অপেক্ষায় অভিক্ষিত হওয়ার মতো সৌভাগ্য পেয়েছে। ভাই, এই সময় আমার আপনার মতো হাজারো বনি আদম হসপিটালের বেডে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই সমস্ত বালা মুসিবত থেকে আমাকে আপনাকে আমাদের সকলকেই সুস্থতার জীবন দান করে আল্লাহর ঘরের মেহমান হওয়ার মতো তৌফিক ইনায়েত করেছে। সকলেই সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাতের শুকরিয়া আদায় করার সুফল আর না করার কুফল এই সম্পর্কে আলোচনা চলছিল। তো বাস্তব যেটা সেটা হলো আমাদের জবানে শুকরিয়া নাই, এটা অতি বাস্তব কথা। আল্লাহ রাব্বুল ইজ্জাত যত নিয়ামত আমাকে আপনাকে দান করেছে, যদি আল্লাহ এক একটা নিয়ামতকে উল্লেখ করে করে বলতো যে বান্দা তোর মস্তিষ্ক দিছি, এর জন্য তুই 100 বছর আমার শুকরিয়া আদায় করবি। তোর 2খানা চোখ দিলাম আমি, এই চোখের জন্য তুই 100 বছর আমার শুকরিয়া আদায় করবি। তোরে জবান দিলাম, জবানের জন্য তুই 100 বছর শুকরিয়া আদায় করবি। হায়াত তো মোটে 60 বছর। হায়াত কয় বছর? তাহলে তো আল্লাহর কোন একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে যাইতে পারতাম। আল্লাহ রাব্বুল ইজ্জাত তামাম পৃথিবীর বুকে যত নিয়ামত আমার আপনার জন্য সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত, সমস্ত মাখলুকাত মানুষের জন্য কোনো না কোনো ভাবে ভাই উপকারে আসার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এখন হয়তো বলবেন যে আমাদের সমাজে কুকুরগুলা আল্লাহ কোন কারণে সৃষ্টি করেছেন? যেই প্রাণীটা আমরা কেউ দেখতে পারি না, বরঞ্চ একে অপরকে গালিগালাজ করে কুত্তার বাচ্চা বলি না? একটা জিনিস মাথায় রাখা দরকার ছিল, এই কুকুরের কিয়ামতের ময়দানে কোনো হিসাব হবে না। কুকুরের কোনো হিসাব হবে? অথচ এই কুত্তর নাম নিয়ে আমি আর একজন মুসলমানকে গালি দিলাম যে কুত্তর বাচ্চা বলি। অথচ এই কুকুর ইহকালীন জিন্দেগিতে ইন্তেকাল করবে, তার জন্য জাহান্নামের ফয়সালা দেওয়া হবে না? হবে?
জান্নাতের ফাইসালাও দেওয়া হবে না। তারপর বর্ণনার ভিতরে আসছে আল্লাহর জমিনে যত কুকুর আছে এর ভিতরে একটা মাত্র কুকুর আল্লাহর জান্নাতের বাসিন্দা হবে। তাহলে আমি কাকে গালি দিলাম? আমি গালি দিলাম কুত্তকে, অথচ একটা কুত্তা সে আল্লাহর জান্নাতে যাবে। যেই কুকুর আল্লাহর সৈনিকদের 350 বছর গুহার দরজায় বসে পাহারা দিছে, এক ঘুমের ভিতরে 350 বছর, এই কুকুরটা কিয়ামতের ময়দানে ওই 6 জন যুবকের সাথে জান্নাতে যাবে। তাহলে কুকুরের জনগোষ্ঠী একজন জান্নাতে যাবে, আর আমি বলি কুত্তর বাচ্চা, বলি না? আমাদের জবানে কৃতজ্ঞতা আছে, অথচ এই জবানটা মালিক আমাকে দিছে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই সমস্ত আলফাজ গুলা, এই সমস্ত তাসবিহ গুলা পাঠ করার জন্য আল্লাহ জবান দিছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, দুনিয়ার সব কিছু ঝেড়ে মুছে ফেলাই দিয়ে দুনিয়ার জন্য তোমার যতটুকু অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হয়, ও বান্দা সমস্ত চেহারায় তোমার দুনিয়ার ময়লা যুক্ত আবর্জনা লাগতে পারে, চেহারাটা ধুয়ে ফেলো। বান্দারে 2 হাত দিয়ে কাজ করেছো, আমার দেওয়া হাতে হাত 2টা তুমি নতুন পানি দিয়ে ধৌত করে ফেলো। পচা গান্ডা জমিনের উপরে আমার দেওয়া পাও দিয়ে তুমি চলাফেরা করেছো, বান্দা আমার সামনে দাঁড়াইবার তোমার পায়ের টাকনো সহ তুমি সুন্দর করে নতুন পানি দিয়ে ধৌত করো। দুনিয়াদারি সব কিছু পিছনে ফেলাই দিয়ে নিজেকে সুন্দর করে ধুয়ে মুছে আমার সামনে এসে আমার দেওয়া জবান দিয়ে আমার শুকরিয়া আদায় করো। আমরা করি? আল্লাহ রাব্বুল ইজ্জাত 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো, আউয়াল ওয়াক্ত মতো ওয়াক্ত চিনে যদি কোনো মানুষ আদায় করে, বর্ণনার ভিতরে আসছে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার বদৌলতে ওই মানুষটা দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব পাবে। এ তো শুধু লাভটা দেখলাম। যদি 5 ওয়াক্ত নামাজ কাজা করি তাহলে কি হবে? আমরা তো শুধু লাভের লাভ দেখি, আমাদের অবস্থা বাজান এমন পর্যায়ে যে পৌঁছে গেছি, দুনিয়ার পিছনে এমন ভাবে মত্ত আর এমন ভাবে জুড়ে মেলে আমরা দুনিয়ার সাথে লেগে গেছি, আমাদের জীবনটা মনে হইতেছে কোন একজন মা জননীর দুধ জ্বালানোর মতো। যখন পানি আধা পাতিল পানি আর তার ভিতরে একটুখানি দুধ দিয়েও যদি আমি জাল দেই, যখনই গরম হয়ে যাবে মুহূর্তের ভিতরে পাতিল ভরে যাবে কি যাবে না? পাতিল ভরে যাবে না? ও বাজান, এই খড়ি শেষ হওয়ার সাথে সাথে আগুন বন্ধ হয়ে যাবে। আগুন বন্ধ হওয়ার সাথে সাথে দুধ কিন্তু আর পাতিল ভর্তি থাকবে। রক্তর গরম আছে, মনে হয় যেন সমস্ত দুনিয়ার যদি একটা বুঠা পাইতাম উল্টায় ফেলতাম। আমার আপনার চেয়েও বীর বাহাদুর আল্লাহর জমিনে কম আসে নাই, কিন্তু কোন একজন বীর বাহাদুর কিন্তু টিকে নাই। আছে কেউ? বড় বড় প্রতাপশালী ক্ষমতাবান ওমর ইবনুল খাত্তাবের বেটা ওমর এত প্রতাপশালী, এত বীর বাহাদুর ছিল, যত বড় দোষকৃতিকারী ঘোড়া হোক না কেন,
রাস্তার উপরে চালাই দিয়ে লাফ দিয়ে যে ঘোড়ার পিঠে বসতো, তাহলে কত বড় বাহাদুর। যেই রাস্তা দিয়ে যাইতো শয়তান 40 দিন পর্যন্ত ঢুকতো না এই রাস্তা দিয়ে। চিন্তা করতো যে এই রাস্তা দিয়ে ওমর গেছে, অন্য কেউ না। এই ওমর ইবনুল খাত্তাব খোলা মরুভূমির ভিতরে যে আল্লাহর কাছে হাত উত্তোলন করে ফরিয়াদ করতো, মালিক আমি ওমরকে তুমি দুনিয়ার জিম্মাদারি না দিয়ে যদি আমাকে জঙ্গলার কোনো প্রাণী বানাইতে, যদি জঙ্গলের কোনো প্রাণী বানাইতে, তাহলে কিয়ামতের ময়দানে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। দুনিয়ার জমিন আমার জন্য শেষ হয়ে যায়, তো পরকাল বলতে আমার আর কোনো দরকার হইতো না। অথচ এই বীর বাহাদুর এই মানুষটা স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে জুমার নামাজের পরে সালাম ফিরায় আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবার নাম উল্লেখ করেছে। 2 নম্বরে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ রাসূল বলছে ওমর ফিল জান্নাহ, ওমর তুমি জান্নাতি। এই মানুষটা যদি মরুভূমির ময়দানে যে কাঁদতে পারে, ও বাজান আমার কাছে কোনো সিওরিটি নাই, আমার কাছে কোনো গ্যারান্টি নাই আমার জন্য জাহান্নাম না জান্নাত অপেক্ষা করতেছে। তবে আল্লাহ রাব্বুল ইজ্জত একটা আশার বাণী শোনাইছেন, বান্দারে পেরেশান হোস না, লা তাহজান, কেউ না পেরেশান হয় না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে আমার রহমত থেকে পেরেশান হয়ো না, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আমার ভিতরে যতটুকু মায়া আর যতটুকু মমতা আর দরদ ছিল বান্দা, তার 100 ভাগের 1 ভাগ আমি 18,000 মখলুকাতের ভিতরে দিয়ে দিলাম, আর 99 ভাগ আমি মালিকের কাছে রাখছি রে বান্দা। তোরা নৈরাশ হোস না, বাজে আয়া আব্দি বাজে আ। অপরাধ করেছো, অন্যায় করেছো, নফসের উপরে জুলুম করে শয়তানের পদঙ্ক অনুসরণ করেছো, দুনিয়ার মোহে পড়ে আমার হুকুম অমান্য করেছো, আমার রাসূলের সুন্নাত অমান্য করেছো। গভীর রজনীতে নিজেকে পুত পবিত্র করে আমার দরবারে এসে সিজদায় পড়ে যাও। আল্লাহর রাস্তা সব দেখাই দিচ্ছে। এর পরেও যদি আমরা কিয়ামতের ময়দানে বলি মালিক আমি তো শুনি নাই, এই কথা বলার সুযোগ, আমি যদি কোনো প্রতিষ্ঠানে স্টুডেন্ট হই, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমি ক্লাস করলাম, বার্ষিক পরীক্ষার পূর্বে যদি আমি বলি যে এগুলা তো আমি পড়ি নাই, তার অর্থ দাঁড়াবে স্যাররা পড়াই নাই। অথচ গভর্নমেন্ট স্যারদেরকে বেতন দিয়ে, বোনাস দিয়ে, মেডিকেল ফি দিয়ে, সব কিছু দিয়ে রাখছে বাচ্চাদেরকে পড়ানোর জন্য। স্যারের কাজ স্যারে করেছে, স্যারের লেকচার দেওয়ার কথা স্যার লেকচার দিয়ে দিছে, আমি লেকচার ধরি না, এর জন্য স্যারকে ধরা হবে না। ও বাজান স্কুলতে পড়াইছে, পরবর্তীতে আবার সাবজেক্ট ভিত্তিক তাকে আবার প্রাইভেটের ব্যবস্থা করা হয়েছে। স্কুলে বেতন দেওয়া লাগে 500, প্রাইভেটে মাসে 12 দিন ক্লাস করবে, দেওয়া লাগে 5,000। এর পরেও যদি আপনার বাচ্চা ফেল করে, তখন আপনি তারপরে রাগান্বিত হয়ে যান। কি অমুকের ছেলে যদি গোল্ডেন প্লাস পাইতে পারে, আমি কি করলাম তোমার জন্য, আমি কোন জিনিস তোমাকে দেই নাই। অথচ এই বাচ্চাটা সামনে বছর আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আমার আপনার ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকাল হওয়ার সাথে সাথে আপন জনেরা সুন্দর করে আমাকে গরম পানি দিয়ে গোসল দেওয়াবে, জনমের মতো গোসল করাইবে,
সুন্দর করে আতর লাগাই দিবে যদি আমি নামাজি হই। আমার নামাজের স্থানগুলাতে কপালে লাগাই দিবে, হাতের তালুতে লাগাবে, হাঁটুতে লাগাবে, নাকে লাগাবে, পায়ের পাতায় লাগাবে। নামাজের জন্য আল্লাহর জমিনে আমার যেই যে স্থানগুলা স্পর্শ করতো বাজান, এই সমস্ত স্থানগুলাতে সুন্দর করে কর্পূর লাগায় দেওয়া হবে, গন্ধরূপ লাগায় দেওয়া হবে। সুন্দর দেখে কাপড় পরায়, যেই কাপড়ের ভিতরে একবারও ব্যবহার করা হয় নাই, সুন্দর করে সাজায় গুছায় আমার জন্য। আমি মসজিদে আসি নাই, তাতে তো মসজিদের খাটিয়া আমার বাড়ির পথ ভুলে যায় নাই। আমি মসজিদে ভুলি নাই, আমি মসজিদ যদি ভুলেও যাই তারপরে মসজিদের খাটিয়া আমার কিন্তু ভুলে যাবে না। আমার ইন্তেকাল হওয়ার সাথে সাথে মাইকে এলান হয়ে যাবে, অমুক মহল্লার অমুক ব্যক্তি এই কয়টার সময় ইন্তেকাল করেছে, বাদাল আসর বা বাদাল মাগরিব বা বাদাল জুমা তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ও বাজান, আমি আমার পরকালের জিন্দেগির জন্য আমি এক মুহূর্তের জন্য প্রস্তুত নই, কিন্তু আমার জন্য যেই কাফনটা মালিক রিজে আমার তকদিরে ফাইসলা করে রাখছেন, সেই কাফনের কাপড় কিন্তু তৈরি হয়ে গেছে। আমার জন্য যেই খাটিয়া মালিক বরাদ্দ দিয়ে রাখছে, সেই খাটিয়া কিন্তু মসজিদের বারান্দায় আমার জন্য অপেক্ষা করতেছে। আমার জন্য যেই সোপের বাঁশ আল্লাহ বরাদ্দ দিয়ে রাখছে, সে বাঁশ কিন্তু তার জায়গায় উপস্থিত হয়ে আছে। আমার বহন করার জন্য যেই যানবাহনের প্রয়োজন হবে, সেই যানবাহন কিন্তু আল্লাহ প্রস্তুত করে রাখছে। সমস্ত কিছু আমার আপনার জন্য প্রস্তুত। কবর জগতের জন্য আমি এবং আপনি, আপনার আমল নামার দিক থেকে আমি আপনি কতটুকু প্রস্তুত। দুনিয়ায় যখন মালিক আমাকে আপনাকে আনছেন, তখন কিন্তু আমার আপনার আমল নামায় কোনো গুনাহ ছিল না। ও বাজান, যাওয়ার সময় আমল নামায় যদি নেকি না থাকে, তাহলে আমার আপনার জন্য কিন্তু জাহান্নামের ফাইসালা হবে না। যদি গুনাহ থেকে যায়, তাহলে কিন্তু আমার আপনার জন্য খবর আছে। যা করো আর তা করো, আমল নামায় যদি গুনাহ নিয়ে ফিরে যাও বান্দা, কিয়ামতের ময়দান তো বহু দূরে, কবরের জগৎ থেকে কিন্তু আযাব শুরু হয়ে যাবে। দুনিয়ায় যখন আনছে না, দুনিয়ায় মালিক আমাকে আপনাকে যখন আনছে, তখন আমার আপনার সমস্ত ব্যবস্থা করার পরে আল্লাহ দুনিয়ায় আনছে। বহু জায়গার বহু সংবাদ শুনি, স্বামী আর স্ত্রী যদি বিন্দু মাত্র মনোমালিন্য হয়, শাশুড়ির মেয়ে বলতে বাধ্য হয়, বলে ফেলে, যদি আমার এই সমস্ত জিনিস দিতে না পারবা, তাহলে আমার আনছিলা কেন? বলে না? বহু নালিশ আসে, বহু নালিশ যে হুজুর স্ত্রীর সাথে এক পর্যায়ে স্ত্রী এই কথা বলছে যে যদি দিতে না পারবা তাহলে আমার আনছিলা কেন? আমিও রাগের মাথায় বলে ফেলছি যে তোরে যেইভাবে আনছিলাম, তোরে 3 বার সেইভাবে বিদায় দিয়ে দিলাম। এখন বউ কি আমার আছে না গেছে? বউ আমার আছে না? দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত ভাই, আল্লাহর জমিনে যত মাখলুক আল্লাহ প্রেরণ করবেন, এই কথা বলার সুযোগ আল্লাহ কোন মাখলুককে দেন নাই যে আল্লাহ তুমি আমাকে দিতে পারবে না, কিন্তু আল্লাহ কেন? আমাদের ওয়ার্ডের মেম্বার নির্বাচনের পূর্বে হাজার হাজার নাই কোটি কোটি ওরে সুবহানাল্লাহ মনে হয় যেন
মেম্বার যদি হইতে পারে নিজের শরীরে চামড়া কেটে আমাদের রাস্তা তৈরি করে দেবে। ও বাজার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার আপনার সাথে সম্পর্ক আছে, আমার আপনার সাথে হাই হ্যালো আছে। যখনই ঘোষণা হয়ে যাবে যে অমুক বিপুল ভোটে বিজয় লাভ করে উনি মেম্বার হয়ে গেছে, এই 1 মাস 15 দিন আমার পিছনে দৌড়াইছে, আর আমি আপনি উনার পিছনে দৌড়াবো 5 বছর। তাই না? অথচ দুনিয়া আল্লাহ রব্বুল ইজ্জাত সৃষ্টি করার পর থেকে আজও পর্যন্ত যেই পিপিলিকা পাহাড়ের উপরে পাথরের উপরে ছোট্ট ছোট্ট দুর্বা ঘাসের পাতার মতো এক ধরনের উদ্ভিদ জন্মায়, এই উদ্ভিদের উপরে গভীর রজনীতে এক ধরনের নিশি ওই ঘাসের উপরে জমা হয়। দিনের আলো ফোটার সাথে সাথে ওই পিপিলিকা গুলা যে ওই নিশির পানিগুলা ভক্ষণ করে, ওই পানির ভিতরে মালিক এই পিপিলিকার জন্য খাদ্য পৌঁছায় দিছে। কই ওইখানে তো আমি আপনি তো কোনোদিন নিয়ে যাই না, নিয়ে গেছি। অথচ ওই পিপিলিকার কোনো অভিযোগ নাই যে মালিক আমার পাহাড়ের পরে কেন দিছ। গহীন জঙ্গলের ভিতরে বৃহৎ বড় বড় প্রাণী গুলাকে বাঘ, সিংহ, হায়না এরা তাদেরকে ছিঁড়ে ভুড়ে খায়। ও বাজান কোন একটা প্রাণী এখনো পর্যন্ত মালিকের দরবারে অজুহাত খাড়া করে নাই, রে মালিক আমার এত বড় দেহ, এত শক্তি দিয়ে আমাকে বানাইছো, অথচ আমার 4 ভাগের 1 ভাগ একটা প্রাণী, একটা সিংহ, এই সিংহ আমাকে ছিঁড়ে ভুড়ে খাইতেছে, খাবে, এই জন্য কি তুমি আমাকে বানাইছো নাকি? কোনো অভিযোগ নাই। গভীর রজনীতে আমাদের মুরগির দরজায়, মুরগির খোপের দরজায় শেয়াল আর বনবিলেইরা ঘুরে ঘুরে বেড়ায়, কোনটা খোলা আছে? ও ভাই, কোন একটা বনবিলে এই পর্যন্ত মালিকের দরবারে অবজেকশন করে নাই, মালিক এইভাবে লোকের দরজায় যে আমার আহার তালাশ করা লাগবে, তাহলে তুমি দুনিয়া আনলা কেন? আমাদের সমাজের ভিতরে যেই সমস্ত কুকুরগুলা বসবাস করে, একক মালিকানা যদি না হয়, তাহলে সমস্ত মহল্লাবাসীর ঘরের দরজায় দরজায় ঘুরে বেড়ায়, দেখে কে 1 মুঠ নষ্ট ভাত বা একটা হাড্ডি ফেলাইছে, অথবা একটা প্রাণী যে কোনো কারণবশত মারা গেছে। পরিবেশ দূষিত হবে, পরিবেশ গন্ধযুক্ত হয়ে যাবে। আল্লাহ রব্বুল ইজ্জাত এই শেয়াল আর কুকুরগুলা তৈরি করেছে, ওইগুলাকে নিজেদের জীবন ধারণ করবে। আর যদি একক মালিকানা দিন হয়, তাহলে মালিক ঘুমাইবে, আর মালিকের মনিব মেনে নিয়ে সে সারা রাত্র মালিকরে পাহারা দিবে। এই কুকুর তো ভাই একদিনের জন্য আমার আপনার কাছে এই অবজেকশন করে নাই যে মালিক 1 মুঠ ভাত দাও, তার অর্থ এই নয় যে আমি সারা রাত তোমার পাহারা দেব। কোনদিন অবজেকশন দিছে আপনাদের? আমি নিজে একটা কুত্তো পুষছিলাম বহু শখ করে, তখন আমি ছাত্র। তো আমার একটা সাইকেল ছিল, আমি সাইকেল রেখে আমি চলে যাব, সাইকেলের নিচে দিয়ে ও শুয়ে পড়বে। যত বড়ই বীর পুরুষ হোক, আমি বাদে আর আমি দাঁড়াই, আমি উপস্থিত না থাকা অবস্থায় ওইখান থেকে সাইকেল আপনার জীবন চলে যাবে, সাইকেলও ছাড়বে না। অবলা প্রাণী যদি একবার আপনাকে প্রভু হিসেবে মেনে নেয়, নিজের জীবন চলে যাবে, কিন্তু নিজের প্রভুর কোনো ক্ষতি হোক, এইটা কোন প্রাণী কখনো মেনে নিবে। দেখেন না, যেই সমস্ত ঘোড়া নিয়ে এখন তো যুদ্ধর কত অস্ত্র, মানুষ মারার যদি মানে একটা অস্ত্র থাকে,
তৎকালীন যুগে ছিল সমস্ত কিছু হাত বাহা, উট ঘোড়া ঢাল ছড়কি, এগুলা হলো যুদ্ধের সরঞ্জাম। যদি বাহাদুর হও সামনে আস। আর এখন তো সব হলো মরণাস্ত্র, এক একটা অস্ত্র, মানে এই সমস্ত গেলে দেখলে যে দুনিয়ায় সব কিছু একটা জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মানুষ মারার যত কল সব তৈরি আছে, কিন্তু মানুষ বাঁচানোর এই চিন্তা ফিকির আমারও নাই, আপনাদেরও নাই, তামাম বিশ্ববাসীর কারণ নাই। তার মূলে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই 1400 বছর পূর্বে সাহাবা আজমাইনদের সামনে সে কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওয়া আমার উম্মত আর উম্মতিরা, দুনিয়ার দিকে যদি তোমার মন ঝুঁকে যায়, যদি তুমি দুনিয়ার দিকে ঝুঁকে পড়ো, দুনিয়ার দিকে দুনিয়া যদি তোমাকে গ্রাস করে ফেলে, তাহলে তুমি পরকাল ভুলে যাবা। আর যদি তুমি পরকাল ভুলে যাও, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবা। তার পূর্বে আমি তোমাদেরকে সতর্ক করে দিয়ে যাই, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও হাবিরু সাবিল। দুনিয়ার বুকে তুমি এমন ভাবে বসবাস করো, দুনিয়ার বুকে এমন ভাবে বসবাস করো, কান্নাকা গরিবুন, তুমি একজন নিঃস্ব মানুষ। বিপদ তো এই জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ায় তুমি দিনহীন নিঃস্ব মানুষের মতো বসবাস করো, আও আবিরু সাবিল, অথবা একজন মুসাফিরের মতো। আমরা আসলেই মুসাফির। একজন মুসাফির যদি আমার কাছে আসে, আমাদের সমাজে জামাত ও তাবলীগের ভাইয়েরা আসে, সর্বোচ্চ 3 দিনের জন্য আমাদের মসজিদে অবস্থান করার পরে আবার তারা শ্মশান, মানে তাদের মতো বিদায় নিয়ে চলে যায়। শত চেষ্টা করলেও 4 দিন থাকবে না, আবার যদি শত চেষ্টা করে তাহলে 2 দিন থেকে চলে যাবে না। ও ভাই, দুনিয়ার জমিন আমার আর আপনার জন্য কান্নাকা গরিবুন। দুনিয়ার জমিনে যতটুকু প্রয়োজন ততটুকু জমাও, এমন কিছু করো না যার জন্য আনলাম খাবার, যার জন্য আনলাম খাবার, খাবারে খাইলো খা, এরকম একটা কথা আছে। প্রচন্ড বর্ষা হইতেছে, প্রচন্ড বর্ষার কারণে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা পানির স্রোতে ভেসে নদীর ভিতরে পড়ে গেছে। নদীর ভিতরে পড়ে যে ছোট্ট এক টুকরা কাঠের উপরে এখনো জীবিত আছে, ঠান্ডা পানিতে থর থর করে কাঁপে। একটা ঈগল পাখি উড়ে যাইতেছে উপর দিয়ে। নিজের বাসায় বাচ্চা আছে, বাচ্চাদের জন্য আধারের প্রয়োজন। ঈগল নিচের দিকে তাকায় দেখে কাঠের উপরে কি যেন একটা নড়াচড়া করে, ঈগলের ছো দিছে। আর বাজান, ঈগলের ছো বড় কঠিন ছো। ঈগল যদি একবার নামে কিছু পাক আর না পাক, যদি কুটো নিতে তাও নিয়ে যাবে, ফিরে যাবে না। এই জিনিস দিয়ে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ রব্বুল ইজ্জত দুনিয়ার জমিনে যখন আমাকে আপনাকে পাঠাইছেন, আমি আপনি দুনিয়ার থেকে কোনো নেকি না নিয়ে আমরা আল্লাহর কাছে ফিরে যাব না। ঈগল থেকে আমাদেরকে এইটা শিক্ষা নেওয়া দরকার। ঈগল যখন দেখলো যে কাঠের উপরে থর থর করে কি একটা প্রাণী লাফাইতেছে, আস্তে করে সা করে ছো দিয়ে বাচ্চাটার ঘাড়ের উপরে ধরে নিজের বাসায় নিয়ে রাখছে, বাচ্চাদের পাশে। যখন এই বিড়ালের বাচ্চা রোদের তাপ পাইছে, তখন সমস্ত পানি শুকায়, ঠান্ডার ভাব অনেকটা কেটে গেছে, নিজের শরীরে শক্তি পাইছে। নিজের শরীরে শক্তি পাওয়ার সাথে সাথে
সামনে দেখে যে ঈগল পাখির 2টা বাচ্চা। ক্ষুধার তাড়নায় তখন ঈগল পাখির বাচ্চা খাওয়া শুরু করছে। বাসায় এসে মা ঈগল দেখে যে বাচ্চা একটা খাওয়া শেষ, আর একটা আছে। ঈগল বড় আফসোস করে তখন বলছে, মালিক, যার জন্য আনলাম আধার, আর আধারে খাইলো ছাও। দুনিয়ার জমিনে যেই সম্পদ আর যেই সন্তান, এদের জন্য আমি সব কিছু জমা করে যাইতেছি। কিয়ামতের ময়দানে বাজান, এই সম্পদ আর এই সন্তান যেন আমার জাহান্নামের জন্য কারণ না হয়ে দাঁড়ায়। আল্লাহ রব্বুল ইজ্জত কালামে পাকের ভিতরে 28 নম্বর পারার ভিতরে সে কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা সম্প্রদায়, আর আমি আপনি আল্লাহকে বিশ্বাস করি, যার কারণে সমস্ত কাজ কারবার ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে নামাজ পড়তে আসছে। আমাদের ভিতরে কোন হিন্দু ভাইরা আসছে, কোন বৌদ্ধরা আসছে, কোন খ্রিস্টানরা আসছে, কোন অগ্নি পূজক আসছে, কোন মুশরিক আসছে? আমরা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, যার কারণে নামাজ পড়ার জন্য আসছে। রসুলকে দেখি নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মোহাব্বত করি, ধারণ করি। ও ভাই, আপনাদের মতো আমি একজন যুবক মানুষ। আমার জিন্দিগিতে আমি কোনোদিন দাড়ি কাটি না, আর আপনার জিন্দিগিতে এখনো কোনোদিন দাড়ি রাখলেন না। তাহলে আমারে কোন পাগলে পাইলো আর কোন পাগলে কামড়াইলো যে আমি জিন্দিগিতে দাড়ি কাটতে পারলাম না? আর আপনারে কোন ইবলিসে মুরিদ বানাইছে, কোন ইবলিসে পাইলো আপনি জীবনে দাড়ি রাখতে পারলেন না? রসুলের সামনে যে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি দুনিয়ার জিন্দিগিতে আমি দেওয়ানা ছিলাম, আপনার জন্য আপনার আশিক ছিলাম, আপনার জন্য আমি পুরা পাগল ছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার বডির দিকে একবারের জন্য তাকাই, যদি একটা বার জিজ্ঞাসা করে, আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুল গফফার, আব্দুল জব্বার, আমার জন্য আশিক ছিল, ভালো কথা, আমার সুন্নাত ছিল তোমার বডির ভিতরে ফিট করার জন্য আমি রেখে আসছিলাম, তাকো অত দূর যাইতে হবে না। এটিএম বুথের ভিতরে যান, কার্ড আছে, কোড নাম্বার মনে আছে, কার্ড ঢুকাইলেন, কোড নাম্বার দিলেন, ব্যালেন্সে টাকা নাই, আস্তে করে আপনার জন্য রেড সিগন্যাল জারি হয়ে যাবে। এইটুক একটা কার্ডের মাধ্যমে দুনিয়ার জমিনের এই কাগজ যদি আমার জন্য বের না হয়, ও ভাই, যেই মালিক আমাকে আপনাকে মাতৃগর্ভের থেকে খাওয়াইতেছে, এখনো খাওয়াইতেছে, দুনিয়ায় যতদিন জীবিত আছে ততদিন খাওয়াবে। আমি কি খাবো আমার মালিক সেইটা আমার দুনিয়ায় পাঠানোর আগে ফিট করে রাখছেন। আমি কি জমাবো, আমার সম্পদ কি হবে, মালিক সেইটারও ব্যবস্থা করে রাখছেন। মালিক মাঝে মাঝে চাইছেন, বান্দারে আমার রাস্তায় আমার জন্য কিছু সাহায্য যদি প্রয়োজন হয় তাহলে তুই করিস। তোর কাছ থেকে আমি সব নেব না, তোর কাছ থেকে আমি তোকে নিঃস্ব করে আমি তোর সম্পদ আমরা গ্রাম বাংলা একটা কথা বলি যে ওই পরিবারটার থেকে দেখ একেবারে ধুয়ে মুছে নিয়ে গেছে। আমরা বলি না যে একেবারে ধুয়ে মুছে নিয়ে গেছে, আর কিচ্ছু নাই। বাজান, মালিক এইভাবে আমার আর আপনার থেকে কখনো নেয়নি, নিচ্ছে না এবং নেবেও না। এই জন্য বলি, যেই সম্পদ আর সন্তান দুনিয়ায় জমা করে যাইতেছি, এই সম্পদ আমি জমা করে থুয়ে গেলাম। আমার এই সম্পদ কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য গলার শিকল হয়ে যেন জাহান্নামে টান না দিয়ে বসে। আল্লাহ রব্বুল ইজ্জত যেই হায়াত আমাকে আপনাকে দান করেছেন, যে সম্পদ দান করেছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, বান্দারে এইটা মনে করিও না তোমার কাছ থেকে তোমার দুনিয়ার জিন্দেগির হিসাব নেওয়া হবে না।
প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্ত জাররা জাররা পরিমাণ সময়ের হিসাব নেওয়া হবে। একটা মুহূর্তের হিসাব যদি আপনি আমি না দিতে পারি, তাহলে বাজান আল্লাহর আসামির কাঠ গড়ায় যে আমাকে আপনাকে দাঁড়াই থাকতে হবে। কতদিন দাঁড়াইতে হবে সেইটা আমি আর আপনি, আমরা দুনিয়ার কেউ জানি না। সেইটা জানে একমাত্র আমার আপনার মালিক আল্লাহ। সাবধান, যা কিছু করি একটা জিনিস আমার আপনার ব্রেনটা রাখতে হবে, যা আমি দুনিয়ায় চিরদিন থাকবো। আমায় যদি থাকার আশা হয়, তাহলে আমার পূর্বপুরুষ তারাও তো থাকতো। মানে যুক্তিতে আসি, যদিও শরীয়ত যুক্তির মাপকাঠি না। যদি মনে হয় যে আমি থাকবো, তাহলে তো আমার পূর্বপুরুষ থাকতো, আর পূর্বপুরুষ যারা আছে তারা যদি থাকতো, তাহলে তো আমার দুনিয়া আসার কোনো প্রশ্নই ছিল না। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত যে হালাতের উপরে আমাকে আপনাকে দুনিয়ায় রাখছে, সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দেখবেন ইহকালীন জিন্দেগীর শান্তি, পরকালীন জিন্দেগীর নাজাতের ওসিলা আল্লাহ নিজের পক্ষ থেকে আমাকে আপনাকে দান করবে। আর সারা দিন শুধু খাই খাই, হুজুর বলেন না, এত কষ্ট আর সহ্য হয় না। অথচ আমার আপনার চেয়েও হাজারো কষ্টের ভিতরে কত বনি আদম হাউমাউ করে চিল্লাইতেছে, তাদের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেই সম্পদ আমাকে আপনাকে দিছেন, চাই সেটা আমার সন্তান হোক অথবা আমার সম্পদ হোক। মানুষের সম্পদ হলো ভাই দুই প্রকার। মানব সম্পদ, এটা হলো বড় সম্পদ। মানব সম্পদ এইটা বড় সম্পদ। আমার দিয়ে আমার পূর্বপুরুষ ইজ্জতও পাইতে পারে, গালিও খাইতে পারে। আমি যদি উল্টা পাল্টা করি, সর্বপ্রথমেই বলবে যে এই অমানুষের বাপ কিডা রে, আগে গালি খাইলো কিডা? আমি খাইলাম না। আমার সন্তান যদি উল্টা পাল্টা করে যে অমানুষের বাপ কিডা, গালি খাবো আমি। আর যদি সন্তান ভালো কিছু করে, তাহলে আহা, এই ছেলেটার বাপ মা আসলেই তারা একজন সত্যিকার একজন আদর্শ সন্তান দুনিয়ায় রেখে গেছে। রাস্তা দুয়েটা আমার আপনার জন্য খোলা। যে সম্পদ আল্লাহ দিছে, এই সম্পদ আমাকে জাহান্নামেও নিতে পারে, আবার সম্পদ যদি সুষ্ঠুভাবে ব্যবহার করে যেতে পারি, তাহলে আমার জন্য আল্লাহর জান্নাত। আহলান সাহলান মারহাবান তয়্যিবান ইয়া আব্দাল্লাহ। আমার আপনার জন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই কথা বলবে না ফেরেশতারা? ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবান তয়্যিবান ইয়া আব্দাল্লাহ। এজন্য আমরা সকলেই জানি যে মসজিদের কাজ এখনো চলমান। আপনারা অনেকেই দিচ্ছেন, আরো দিচ্ছেন, সামনে ওরা দিতে হবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত মসজিদের কাজে কম বা বেশি যেভাবে পারি সেভাবেই আমরা সকলেই শরীক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সকলকেই দ্বীনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের উপরে চলার এবং সে অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করার মতো তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই প্রত্যেক কাতারতে এক একজন করে উঠি। একদিন ফোন ধরলে প্রত্যেক দিন দিবে, আর এই সময় ধরবো না, দিবে না। তাই তো আলহামদুলিল্লাহ আমরা যারা লিখাইছিলাম, তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া, আমরা অনেকেই দিয়ে দিয়েছি।